সাংবাদিকও তাকে হাসানোর চেষ্টা করেছে এইভাবে যে, ভাগিনী তুমি ভুলভাল কিছু আবার বলিও না, নালে কিন্তু মাইর খাবা। আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁওয়ের আলোচিত গণধের বিষয়টা নিয়ে খুব ট্রল হচ্ছে ফেসবুক, যে সে হাসতে ছিল কেন, এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি, কারণ ওখানে আমি উপস্থিত ছিলাম। বিষয়টা হচ্ছে যে তাকে পুলিশ নিয়ে আসার পরে সে গুরুতর অসুস্থ ছিল এবং তৎক্ষণাৎ চিকিৎসার মাধ্যমে একটু সুস্থ হয়েছে এবং তার উপরে যে অমানসিক নির্যাতনটা গেছে, এ কারণে তার মন মেজাজ খারাপ ছিল, মন খারাপ ছিল, যার কারণে তাকে ওখানে হাসানোর চেষ্টা করা হচ্ছিল এবং একজন সাংবাদিকও তাকে হাসানোর চেষ্টা করেছে এইভাবে যে, ভাগিনী তুমি ভুলভাল কিছু আবার বলিও না, নালে কিন্তু মাইর খাবা। তো আমরা হাসছিলাম, আমাদের পাশে কিছু লোক ছিল তারাও হাসছিল। তো ওই সময় ক্যামেরা বন্ধ ছিল, আমাদের দেখা দেখি সেও হাসছে। পাশে থাকা অন্য কোনো সাংবাদিক এটার ভিডিও করে এবং এটাকে তার সাথে জুড়ে দেয়, যার কারণে এটি ভাইরাল হয়। আশা করি বুঝতে পেরেছেন যে সে কেন হাসছিল। বক্তব্য উল্টাপাল্টা দেওয়ার কারণ হচ্ছে যে সে কথার ভাঁজ জানে না, কথা কিভাবে বলতে হয়, সে বেশি পড়াশোনা করে নাই সেই জন্য, আর সে ওরকম পরিবেশে মানুষও হয় নাই, যার কারণে তার কথাবার্তা এরকম শুদ্ধ না বা গোছায় বলতে পারে না। আর যেটা বোঝার সেটা ঠাকুরগাঁও সদর থানার প্রশাসন বুঝেছে। আমি মনে করি যে ফেসবুকে এটা নিয়ে ট্রল করার বা আলোচনা করার কোনো প্রয়োজন নাই।